হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি বরের ট্যাঙ্কি সাফ করা ভিডিও দেখাচ্ছি। তো দেখো, আমি একদম উপরে চলে আসি, 4 তলার উপরে। তো দেখো, নিচ থেকে 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা বিল্ডিংয়ের উপরে, একদম ছাদের উপরে আসি আমি। আমাকে জানি না কি বলবে, কোনো আর কি বউ উপরে উঠে না, আমি উঠছি আজকে। মানে একটা জিনিস দেওয়ার জন্য আসলাম, সাফ সাফাই করার জন্য। তো ভাবলাম তো ভিডিও করে নিই। যে বস্তাটা দিতে আসলাম, বস্তা দিয়ে আর কি ঘষবে। সবার দেখো কত নোংরা ট্যাঙ্কিতে। তো আমরা তাও মাঝে মাঝে সাফ করি, মানে মাসে একবার করে করি। তো এটা হলো আমাদেরটাতে কম আছে তাও। অন্যগুলোর দেখো কত নোংরা জমি আছে এর ভিতরে। মোবাইলে ভালো করে দেখা যাচ্ছে না, অনেক 8টা ফ্ল্যাট আছে মনে করি একটা বিল্ডিং এর মধ্যে, নাকি? पानी अभी तो नहीं दे रहा है ना? हाँ, मैं साफ कर रहा हूँ। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কটা বিল্ডিং, কয়টা ট্যাঙ্কি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। একটা ফ্ল্যাট আছে একটা বিল্ডিংয়ের মধ্যে, 8টা এসে ট্যাঙ্কি। তো এখানে দেখো টোটাল 8টা ট্যাঙ্কি আছে, তার মধ্যে একটা ট্যাঙ্কিতে মাত্র ঢাকনা আছে, বাকিগুলোতে ঢাকনা নেই। তো ওগুলো আর কি বলছিলাম বরকে যে পোকামাকড় ঢুকবে না, তো এইভাবে আর খোলা থাকে। তো বলছিল ঢুকে না আর কি। কিন্তু বর্ষার দিনে কেমন জানি লাগে, এমনি কেঁচো টেচো ঘুরে বেড়ায় বর্ষার দিনে, তো কেমন যেন লাগে। উপরে আমি আজকে ফার্স্ট দেখতেছি এরকম আর কি ট্যাঙ্কিতে ঢাকনা নেই। তো ঢাকনাগুলো না ছিল, তো উড়ে উড়ে নাকি ভেঙে ভেঙে শেষ কোথায় কোথায় গেছে ঠিক নেই। তো বড় দেখি নিচে ট্যাঙ্কির নিচে নেমে আর কি সাফসাফাই করবে। আর ও দাঁড়াতে পারছে না, এত ঠান্ডা, মানে কি বলবো, বরফের মতো ঠান্ডা জলগুলা। কারণ এগুলা 1 দিন 2 দিন আগের জল, 2 দিন আগের জল এটা আর কি। তো সেজন্য অল্পটুক জল আছে, বেশি না। তো ওইটুক জলে আর কি পুরো একদম ঘষে ঘষে তারপরে আর কি ফেলাই দেবে জলটা। তো দাঁড়াতে পারছিল না, সেজন্য বাকেটটা নিল, বাকেটের মাঝখানে আর কি পা দেবে। তো এভাবে আর কি সাফসাফাই করছে, অনেক কষ্ট কিন্তু সাফসাফাই করতে। ওর ভিতরে ঢুকতে লাগে, আর প্রচণ্ড ঠান্ডা জল। দেখো কীভাবে দাঁড়ায় আছে বাকেটের মধ্যে। তো চলো সাফসাফাই করি। আর আমি উপরে চারিপাশটা কি সুন্দর লাগছে ভিডিও করেছি, আর ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। আর এখানে দেখো বর আমাকে বললো যে ইট নিয়ে আসো, ইটের মধ্যে আর কি দাঁড়ায় থাকবে আর কি, দাঁড়িয়ে আর কি ঘষবে। নালে মানে ট্যাঙ্কির উপরে আর কি পা দিতে এত ঠান্ডা করছে, দাঁড়াতে পারছিল না। সেজন্য আমাকে ইট আনতে বললো, তো আমি ইটগুলো এনে দিচ্ছি। আর এত ভয় লাগতেছে না বন্ধুরা, দেখো ছাদটা দেখলেই ভয় লাগছে, একটু মানে স্লিপ কাটলে একদম পুরো নিচে। তো আমি এনে দিলাম, ও এখন ইটের উপরে দাঁড়িয়ে মানে ঘষবে আর কি ট্যাঙ্কিটাকে। আর আমি এদিকে চারিপাশটা ঘুরে দেখাচ্ছিলাম। তো আমি একদম উপরে আসছি, একদম মনে হচ্ছে একদম আকাশকে ছুঁইছি এরকম লাগছে। তো মনে করো একটা বিল্ডিংয়ের উপরে আসছি, 4 তলা বিল্ডিংয়ের উপরে মনে করো। তো পরের দিকে সাফসাফাই করছে, আমি খালি ভিডিও করছি। আমি তো কোনো কাজ করছি না, খালি হেল্প করছি, কী কী লাগে ওগুলো আর কি। কোনো সময় এটা কাপড় চাচ্ছে, ওটা কাপড় চাচ্ছে, ওগুলো দিচ্ছি। আর ও জলগুলো মাঝে মাঝে দিচ্ছে, আমি ওগুলো ছেঁকে ফেলাই দিচ্ছি নিচে। ওগুলো কাজেই আমি করতেছি, খালি হেল্পিং হ্যান্ড। তো বেচারা কত কষ্ট করছে, এদিকে ডিউটি দেয়, ফির আবার আমাদের ঘরের মানে এটা তো নিজস্ব কাজ, নিজের কাজ আর কি, বাড়ির কাজও করছে। আর এদিকে আমি জল দেখাচ্ছিলাম, সবার ট্যাঙ্কিতে একটু একটু জল আছে, আমাদের ট্যাঙ্কিতে একদম পুরো জল শেষ। তো জল শেষ হয়ে গেছে, সেই জন্য পরিষ্কার করতেছে, কারণ পুরো জল শেষ হয়ে গেছে জন্য। আর বাগানে জল দিয়েছে, তো সেই জন্য বোধহয় আমাদের জল পুরো শেষ হয়ে গেছে। তো চলো সাফসাফাই করে নেই, আমি তো করছি না, খালি ভিডিও করছি। ও আমি এখানে আসি, একদম সানটান সেরে আসি, একদম
গামছা, ছোটো গামছা নিয়ে আসিনি বাড়ি থেকে। আমার নাইটি ছিল, নাইটিটা ছিঁড়ে ওইটা আর কি মাথা পোছার জন্য ইউজ করতেছি। তো এইটা আমাকে ভালো লাগে আর কি, শুকিয়ে যায় আর কি, জলটা টেনে নেয় গামছাগুলোর থেকে, এটা আমার বেস্ট লাগে। তো দেখো আমি একদম উপরে আসছি, সবাই আমাকে দেখতেছে উপর থেকে, নিচ থেকে দেখা যাচ্ছে না, আমি যে দাঁড়ায় থাকি দেখা যাচ্ছে আর কি, কেউ দাঁড়ায় আছে। তাও আবার ফ্যামিলি কোনোদিনও দাঁড়ায় থাকে না, একদম ছাদের উপরে, কারণ এগুলো ছাদ অন্যরকম না, কাপড় শুকার ছাদ না এগুলা। তো প্রচণ্ড হাওয়া করছে, সেজন্য আমার আওয়াজগুলো আর কি শোনাই যাচ্ছিল না, সেজন্য আওয়াজটাকে পুরো মিউট করে দিয়েছি। তো মানে উপরে তো এমনি বোঝা যাচ্ছে না যে মানে আওয়াজগুলো শোনা যাবে না, কিন্তু একদম উপরে না একদম খুব হাওয়া মানে লাগতেছে, মোবাইলের মধ্যে ধাক্কা খাচ্ছে এরকম হাওয়া লাগতেছে। তো সেই জন্য আওয়াজটা একটু মিউট করে দিয়েছি। আর বরের এদিকে সাফ সাফাই করা হয়ে গেলো, একটু এখন ছেঁকতেছে, এখন জলটাকে ফেলাই দিচ্ছে, নোংরা জলটাকে, তো তারপরে আরও পরিষ্কার জল দিয়ে মুছবে। তো এইভাবে চলো সাফ সাফাইটা করে ফেলুক, আমি খালি হেল্পিং হ্যান্ড হয়ে আছি। আর তোমাদেরকে চারিপাশটা দেখাচ্ছি, ওই যে দেখো পাহাড়টা, এখানে আমরা কতদিন আগে গেছিলাম খড়ি আনতে, মানে ওই যে নিউ ইয়ার মানাইলাম না, তো 31 ডিসেম্বর ওই দিনে আর কি, ওখান থেকে নিয়ে আসলাম খড়ি। আর ওইদিকে দেখো রাস্তা একটা গেছে, তো সবাই ওই রাস্তায় সবাই ঘুরতে গেছে, কিন্তু একা একা যাওয়া যায় না, বরের সঙ্গেই যেতে লাগে, মানাও করে ওইদিকে যেতে, কারণ শুনশান রাস্তা তো। তো উপর থেকে দেখো কী সুন্দর লাগছে জায়গাটা, ওখানে বাচ্চাগুলো খেলছে, ওখানে একটা পাহাড় ছিল ওটাকে কেটে ফেলছে জেসিবি দিয়ে, এখনও কাটতেছে, পুরো কমপ্লিট হয়নি। তো আমি চারিপাশটা দেখাচ্ছি, দেখো কতগুলো কোয়ার্টার, অনেকগুলো কোয়ার্টার, 20-30-40টার মতো হবে এরকম মনে হচ্ছে, অনেকগুলো আছে। ওই যে ওইদিকে দেখো মানে ওখানে ওইদিকে একটা লাগতেছে, একটা না দুইটাই আছে, তো ওইটা হচ্ছে গেস্ট রুম। তো ওইদিকে দেখো অনেক কোয়ার্টার, তো চারিপাশটা দারুণ লাগছে। আর বরের এদিকে দেখো হয়ে গেছে সাফ সাফাই করে, এখন খালি মুছতেছে, মানে নোংরাটাকে আর কি, কাদাগুলোকে উঠাই ফেলছে। আর আমি ভালো জল দিচ্ছি, আর ও খালি উঠায় আর মুছতেছে আর কি। এখান থেকে অল্প জল দিচ্ছি, এখানে দেখো অন্যের ট্যাঙ্কিতে দেখো কত নোংরা জমে আছে, পুরো একদম কাদাগুলো একদম জমে আছে। তো আমাদের ছিল, কিন্তু অতটা ছিল না, কারণ আমরা তো মাঝে মাঝে সাফ করি, সেজন্য। তো বন্ধু দেখো আমাদের একদম পরিষ্কার হয়ে গেল, পুরো একদম চকচকে করছে, আর নিচের ওই কালো কালো দাগগুলো উঠছিল না, খুবই মানে উঠাতে গেলে আরও অনেক মানে স্টিল ব্রুশ লাগবে আর কি, নাহলে হবে না। তখন ও জল ঢালতে চাচ্ছিল, মানে বলছিল অন্য ট্যাঙ্কি থেকে জল ঢালি, বলছিল যে 2টার সময় দিবে, তো বাদ দাও, দিতে হবে না 2টার সময় দিয়ে যেহেতু। আর অন্য কোয়ার্টার থেকে যেহেতু নিয়ে আসছে জল 2-3 বাকেট, তো ওগুলো জল দিয়ে আমার রান্না বান্না হয়ে যাবে। তো অনেকটাই লেট হয়ে গেছে, কারণ এখানে আসলাম 11টার সময়, 11:30 12টা বেজে যাচ্ছে। এখন গিয়ে পরিষ্কার করবো, ওদিকে রান্না করব, অনেক বাকি আছে, রান্নাঘর উলটপালট হয়েছে। তো আমি এখানে বললাম একটুখানি ফটো তুলে দিল, যেহেতু উপরে উঠলাম সেজন্য। এখন সিঁড়ির থেকে নামবো কীভাবে, ওইটা আর কি আমাকে খুবই ভয় লাগছিলো, ওই জন্য নাইটিটাকে একটুখানি ভালো করে বেঁধে নিচ্ছি, খুবই নামতে একদম খুবই ভয় লাগছিলো। তো দেখো আমি জুতা ছাড়াই নামতেছি, কারণ আমার জুতাগুলো একদম স্লিপ কাটে, সেজন্য ভয় লাগছিলো। তো আমি পরে জুতাগুলো আর কি বরের কাছ থেকে নিয়ে তারপরে নামবো। তো একদম ছোটোই আর কি, বেশি বড় না, বেশি উঁচুতে না আর কি, বেশি কম উঁচুতেই আছে। তো চলো এখন ঘরে যাওয়া যাক।
চলে আসলাম রুমে। ওদিকে রান্নাঘরে পুরো উলট পালট হয়ে আছে, সকালবেলা খেয়েছি ওইভাবে একদম অগোছালো হয়ে আছে, এগুলো গোছাবো। এখানে বর রেশন নিয়ে আসছিলো, চাল টালগুলো এখনও ওইভাবেই আছে, এখনও হাঁটাই নেই ওখান থেকে। রাজমা ডাল নিয়ে আসে, তোমাদেরকে দেখাচ্ছি। আর ড্রাম দেখো পুরো এলোমেলো হয়ে আছে, ওগুলো সাজিয়ে রাখবো। এই যে দেখো রাজমা ডাল নিয়ে আসছে। তো কিচেনটা পুরো গুছো করে তারপরে রান্না বসাই দিব, একদম সময় নেই, অনেকটা লেট হয়ে গেছে। এখানে বর জল এনে রেখেছে, এগুলো দিয়ে রান্না করবো।